আপনি কি প্রায়ই বুক জ্বালা, ঢেকুর বা পেটের অস্বস্তিতে ভোগেন? এসব গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্সের লক্ষণ। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 5টি দৈনন্দিন অভ্যাস যা একটু পরিবর্তন করলে গ্যাস্ট্রিক থেকে আপনি পেতে পারেন স্থায়ী মুক্তি। ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ প্রতিটা টিপসেই রয়েছে বাস্তব সমাধান। 1. বিছানার মাথার দিকটা সামান্য উঁচু করে দিন। রাতে ঘুমানোর সময় অনেকে লক্ষ্য করেন বুক জ্বালা বা গ্যাস ওঠার প্রবণতা বেড়ে যায়। এর কারণ হলো শোয়ার ভঙ্গি। যদি বিছানার মাথার দিকটা 6 থেকে 8 ইঞ্চি উঁচু করে দেওয়া হয়, তাহলে পাকস্থলী অ্যাসিড সহজে উপরের দিকে উঠে আসতে পারে না। 2. কিছু খাবার এড়িয়ে চলুন। সব খাবার আমাদের শরীরের জন্য ভালো না। বিশেষ করে যারা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগেন, তাদের জন্য কিছু খাবার একদম নিষিদ্ধ। যেসব খাবার এড়াবেন: ভাজাপোড়া খাবার, অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস, কফি ও চা, চকলেট ও টমেটো, টক জাতীয় ফল। পরিবর্তে কি খাবেন: সেদ্ধ সবজি, কলা, ছাতু, দুধ। ঘুম ও খাওয়ার মধ্যে অন্তত 2 থেকে 3 ঘন্টা বিরতি রাখুন। রাতে খাওয়া শেষ করে যদি আপনি শুয়ে পড়েন, তাহলে গ্যাস্ট্রিক হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। শুয়ে পড়লে আপনার খাবার ঠিকমতো হজম হয় না এবং পাকস্থলীর অ্যাসিড উপর দিকে চলে আসে। অভ্যাস করুন রাতের খাবার সন্ধ্যার মধ্যেই সেরে ফেলুন। খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করুন, তারপর ঘুমাতে যান। খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করুন। একেবারে বেশি খেয়ে ফেললেই পাকস্থলী চাপের মুখে পড়ে যায়। এতে অ্যাসিড উল্টো দিকে উঠে গিয়ে সৃষ্টি করে গ্যাস্ট্রিক ও গ্যাসের সমস্যা। কিভাবে খাবেন: দিনে 3 বার ভারী খাবার নয়, দিনে 5 থেকে 6 বার অল্প করে খান। প্রতিবার খাওয়ার সময় ধীরে ধীরে চিবিয়ে খান। অতিরিক্ত ওজন কমান। আপনার শরীরে অতিরিক্ত মেদ থাকলে পেটের উপরে চাপ পড়ে। এই চাপ অ্যাসিডকে উপরের দিকে ঠেলে দেয়, যার ফলে সৃষ্টি হয় গ্যাস্ট্রিক ও বুকে জ্বালা। ওজন নিয়ন্ত্রণের জন্য প্রতিনিয়ত হাঁটুন 30 মিনিট। ফাস্টফুড কমান, প্রোটিন ও ফাইবারযুক্ত খাবার খান। তো বন্ধুরা, এখন থেকে আর গ্যাস্ট্রিকের যন্ত্রণা সহ্য করবেন না। এই 5টি অভ্যাস প্রতিদিন মেনে চললেই গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়া সম্ভব, ওষুধ ছাড়াই। ভিডিওটি যদি আপনার উপকার আসে, তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।